বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস অসুস্থ এবং এই অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির লোকজন যে নোংরা রাজনীতি শুরু করেছিল, এরা কতটা ডার্টি পলিটিক্স করে। মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি দেখলেই বলতেন যে বিএনপির লোকজন একযোগে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নাসিরুদ্দিন পাটোয়ারিকে পারলে তারা এখন বাসা থেকে ধরে এনে ফাঁসিতে ঝুলায়। যে নাসিরুদ্দিন পাটোয়ারির কারণেই মির্জা আব্বাস অসুস্থ, নানান কিছু। এর মানে মির্জা আব্বাসকে কিছু বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না, বা নাসিরুদ্দিন পাটোয়ারির যে প্রচারণার স্টাইল, যে রেটরিক, এগুলো বলা যাবে না অমুক তমুক। মানে কতটা নোংরা রাজনীতি। এবং দেখবেন যে মির্জা আব্বাস সাহেব অসুস্থ, যেখানে জামাতের লোকজন, এনসিপির লোকজন মির্জা আব্বাসের জন্য দোয়া করছে যে আল্লাহ আব্বাস ভাইকে সুস্থ করে দিন। গুরুত্বপূর্ণদের মধ্যে সবার আগে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন। বিরোধী দলের আচরণ যখন এইটা, তখন বিএনপির লোকজন সবাই একযোগে দায়ী করছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে। শুধু নাসিরুদ্দিন পাটোয়ারিকে না, তারা বলছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রশ্রয় দেয় জামাত, মানে বাকি আছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে মারা। দিনভর আমি দেখেছি অসুস্থতার পর থেকে এমন কোনো নোংরামি নেই নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যেটা বিএনপির লোকজন করেন। এমনকি বিএনপির উচ্চ পর্যায়ের লোকজন যারা বিএনপির প্রতিনিধিত্ব করে মিডিয়ায়, টকশোতে, তারাও এটা করেছে। তো দর্শক, কিন্তু বিএনপির চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপির চেষ্টা যে ছাপরিগিরি, এটা যে মূর্খতা, এটা এস্টাবলিশড হয়েছে যে না, নাসিরুদ্দিন পাটোয়ারি স্লেজিং এ অথবা তার যে রেটরিক মূলক বক্তব্য, এতে এর সাথে মির্জা আব্বাসের অসুস্থতার কোনো সম্পর্ক নেই। মির্জা আব্বাস একজন বয়োবৃদ্ধ মানুষ এবং হিউজ প্রেশার তার উপর। তিনি এমপি এবং মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা, ওটা মন্ত্রী মর্যাদা, ফুল মন্ত্রী। তার মধ্যে আবার তিনি একজন চেইন স্মোকার এবং তিনি রোজা রাখেন, আগে থেকেই ডায়াবেটিক্সের রোগী, নানান সমস্যা তার আগে থেকেই আছে। অতএব এই পরিস্থিতিতে যেটা হয়েছে মির্জা আব্বাসের ক্ষেত্রে ইটস ভেরি নর্মাল, ডাক্তার এটাই বলছেন। তো সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে অযাচিতভাবে টেনে আনা, এটা বিএনপির দুইটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি। একটা হচ্ছে যে লাশ নিয়ে রাজনীতি করা, আর একটা হচ্ছে অসুস্থতা নিয়ে রাজনীতি করা। এর আগেও দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও বিএনপি রাজনীতি করেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু তা থেকে মুক্ত ছিলেন না। তারেক রহমানের যখন আসার কথা ছিল দেশে, তখন তিনি আসেন নাই। এর মানে অসুস্থতাটা এটা তার কাছে মুখ্য ছিল না, রাজনীতিটাই মুখ্য ছিল। এবং অসুস্থতা নিয়ে নানান রাজনীতি করেছেন আমরা দেখেছি। এখন আবার মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। কিন্তু দর্শক, মির্জা আব্বাসের ছেলে, তিনি বিএনপির এই প্রজেক্ট মাঠে মেরে দিয়েছেন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল বা তিনি উত্তর দিয়েছেন, এই যে সোশ্যাল মিডিয়ায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী করা হয় বা ইত্যাদি, এগুলো কিছু না। আসলে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাবার বয়স হয়েছে, মাগরিবের নামাজ পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে তার মাথা ব্যথা শুরু হয়, সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি। সোশ্যাল মিডিয়া যেরকম কথা ছড়িয়েছে তার সঠিক নয়। মির্জা ইয়াসির আব্বাস মির্জা আব্বাসের ছেলে, এই সোশ্যাল মিডিয়ায় কোন রকম কথা ছড়িয়েছে, ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি দায় বা তার প্রেসারে, তার গালাগালিতে অতিষ্ঠ হয়ে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি, কোমায় চলে গেছে, নানান কিছু। আসলে এগুলো কিছু না। তো দর্শক, শুধু এটা না, ডাক্তাররাও এই বিষয়ে যথেষ্ট তথ্যপত্র দিয়েছেন। বিশেষ করে এটা এনসিপির তাদের সাংগঠনিক একটা চমৎকার শৃঙ্খলার প্রমাণ যে এনসিপির নেতৃবৃন্দের মধ্যে যারা ডাক্তার আছেন, তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিফেন্ড করেছেন এবং মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে জনগণকে অবহিত করেছেন যে এইটা এটা হয়েছে, এটা সিম্পল। একজন যেমন ডাক্তার মাহমুদ মিতু এই বিষয়ে অনেকগুলো সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন, যাতে মানুষ অযাচিতভাবে, কোনো মূর্খ অযাচিতভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী না করেন। ডাক্তার আব্দুল সালাম নামের একজনের একটা লেখা শেয়ার করেছেন ডাক্তার মাহমুদ মিতু, এনসিপি নেত্রী। তিনি মেডিসিনের বাইবেল খ্যাত ডেভিডসন নামক বইয়ের পেজ থেকে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর গুলো এখানে তুলে ধরা হয়েছে। এটা আমরা এই আলোচনার মধ্যে আমরা একটু শিখে নিয়ে আসেন। বয়স, পুরুষ, পূর্বের ইভেন্ট, উনি হেভি স্মোকার ছিলেন, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন ইত্যাদি। এইসব জটিলতা যারা থাকে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি ভেরি নর্মাল। তো সেটা হয়েছে। মির্জা আব্বাসের ছেলেও কিন্তু একই কথা বলেছেন। কিন্তু আমরা দেখছি যে যাদের মানসিকতার মধ্যে নোংরামি, তারা এখানে নোংরামি করছেন। যাদের কোনো রাজনীতি নাই, বিশেষ করে যারা হতাশ, যারা বিএনপিতেও কোনো মূল্যায়ন পায়নি, তাদের মধ্যে এই নোংরামিটা বেশি।
যেমন দেখেন, রাশেদ খান আমার এক স্নেহের ছোট ভাই গণ অধিকার পরিষদ করতো, এখন ওই ছেলেটার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গিরিও গেছে, বিএনপির এমপিও হতে পারেনি। মানে ওর এত কষ্ট করে রাজনীতি করলো, অনেক ত্যাগী একটা ছেলে, অনেক কষ্ট করেছে, অর্থের কষ্ট করেছে, অনেক কিছু করেছে। তো এখন ওর কিচ্ছু নেই, সব কিছু, এমপিও হতে পারেনি, ও বিএনপিতেও ধৈঞ্চা, গণ অধিকার পরিষদেও ধৈঞ্চা। এখন 2-4 দিন ওরে 2 একটা টক সমক সাথে ডাকে, 2 দিন পর কেউ ডাকবে না। ও, ওকে একটা ভালো প্রফেশনে যেতে হবে, মধু টুধু বেচা বা এরকম। মধু বেচা এটা খারাপ প্রফেশন না, ইটস স্মার্ট প্রফেশন। ব্যবসা বাণিজ্য করা, চাকরি তো আর করতে পারবে না। অথবা যদি তারেক রহমানের কাছে কিছু চায় যে ভাই আমাকে কিছু একটা দেন, এছাড়া রাশেদ খানের কোনো উপায় নেই। ওই রাশেদ খানরা উল্টো পাল্টা কথা ছড়াচ্ছে। এই রাশেদ খানরা ওই আওয়ামী মার্কা কথা বলে একটু আলোচনায় থাকতে যাচ্ছে। যেমন কি, এই যে জ্বালানি সংকট, নাকি জামাত শিবিরের লোকজন বেশি বেশি তেল কিনে সংকট দেখাচ্ছে এবং তারাই নাকি প্রচার করছে। আপনি চিন্তা করেন কতটা স্যাসরা হলে এ ধরনের উদ্ভট কথা বলতে পারে, জেনে শুনে এই স্যাসরামি করছে। কেন? একটু আলোচনায় থাকা, যে বিএনপি নেতা হিসেবে একটু প্রাসঙ্গিকতা থাকা যায় কিনা, না কিছুই থাকবে না, 2 দিন পরে কেউ গুনবেই না। বিএনপির লোকজনই পিটাবে, কয়েক দফা পিটানি খেয়েছে। মেঘ নামের, আলম নামের একজন আছে, এই আসনে মির্জা আব্বাসের বিপরীতে নির্বাচন করেছিলেন, ভোট সম্ভবত একটাও পান নাই নাকি। তিনি বলছেন মির্জা আব্বাসের কিছু হলে তার 80 ভাগ পাটোয়ারি অনিয়ন্ত্রিত কথাবার্তা দায়ী। মানে এই ধরনের ব্যর্থ রাজনীতিবিদ যারা, তারা আহ পাটোয়ারিকে ফাঁসানোর চেষ্টা করছেন, কিন্তু সব কিছু খেয়ে দিয়েছেন মির্জা আব্বাসের ছেলে, যে না এগুলো কিছু না, এটা স্বাভাবিক অসুস্থতা তার, এবং ডাক্তাররাও এটাই বলছেন। বরং আমরা এর মধ্যে রাজনৈতিক সমালোচনা করবো। আরেকটা রাজনৈতিক সমালোচনা একজন ডয়সেবেলের একজন সাংবাদিকের একটা লেখা আপনাদেরকে একটু শোনাচ্ছি। আওয়ামী লীগের 17 বছরে ঢাকায় বিএনপির কোনো আন্দোলনই জমাতে পারেননি মির্জা আব্বাস, বরং তিনি তার ব্যবসা বাণিজ্য টেকাতেই বেশি ব্যস্ত ছিলেন বলে বিএনপির কেউ কেউ মনে করতেন। তিনি এমন সারির নেতা যারা ঢাকায় কঠিনতম পরিস্থিতিতেও আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার সক্ষমতা রাখেন, কিন্তু তার প্রতিফলন বিগত বছরগুলোতে তেমন একটা দেখা যায়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি মাঠের রাজনীতিতে তার তুলনায় একটা শিশু। শুধু এই পাটোয়ারি কথাবার্তার কারণে মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে একটা উদ্ভট ভাবনা বলে মনে হয় আমার কাছে। মির্জা আব্বাস এর চেয়ে অনেক কঠিন কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন জীবনে। আমি তার সুস্থতা কামনা করি। তো এখানে মির্জা আব্বাসের ব্যর্থতাটাও তুলে ধরা হয়েছে।